হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজকের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এয়ারপোর্ট অথরিটি ইন্ডিয়া থেকে। তবে এখানে বলে রাখি, এখানে কিন্তু অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। তো কারা কারা এলিজেবল, অর্থাৎ কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে, এজ ক্রাইটেরিয়া কি রয়েছে, আপনাদের মান্থলি স্টাইপেন্ড কত থাকছে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন, এই সমস্ত ডিটেল বিস্তারিত আলোচনা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছেন, অ্যাপ্রেন্টিস, গ্র্যাজুয়েট, ডিপ্লোমা, আইটিআই, এনআর। এখানে দেখুন নোটিফিকেশনে কি বলা রয়েছে। এখানে আপনাদের গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। তো চলুন দেখে নেওয়া যাক বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে। এটা কিন্তু নিয়োগ হচ্ছে শুধুমাত্র নর্দার্ন রিজনের জন্য। নর্দার্ন রিজনের মধ্যে কোন কোন স্টেট রয়েছে সেগুলো একটু দেখে নেওয়া যাক। চণ্ডীগড়, দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু অ্যান্ড কাশ্মীর, লে লাদাখ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড। অর্থাৎ এই রাজ্যগুলোর বাসিন্দাই কিন্তু শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন এবার পোস্ট ওয়াইজ ডিটেলস আমরা দেখে নিই কি বলা রয়েছে এখানে। দেখুন এখানে ফিল্ড এবং স্পেশালাইজেশন, নাম্বার অফ সিট, ডিউরেশন অফ ট্রেনিং, মান্থলি স্টাইপেন্ড এবং লোকেশন অফ এয়ারপোর্ট সব ডিটেলস বলা রয়েছে। প্রথম রয়েছে দেখুন সিভিল গ্র্যাজুয়েট, নাম্বার অফ সিট রয়েছে 7টা, ট্রেনিং পিরিয়ড কিন্তু 1 বছরের। এখানে মান্থলি স্টাইপেন্ড আমরা পেয়ে যাবেন হচ্ছে 15,000 টাকা পার মান্থ। দেখুন এয়ারপোর্ট লোকেশন কিন্তু সবার জন্যই সেম, প্রত্যেকটা পোস্টের জন্যই কিন্তু সেম রাখা হয়েছে। আদমপুর, আগ্রা, আলিগড়, অমৃতসর, অযোধ্যা, আজমগড়, বারেলি, ভাতিন্দা, বিকানির, সিএটিসি, চিত্রকোট, দেরাদুন এবং ফারুক্কাবাদ। তবে যারা টেকনিক্যালে ডিপ্লোমা করেছেন তাদের কিন্তু স্টাইপেন্ড থাকছে মান্থলি 12,000 টাকা। এবার বাদবাকি পোস্টগুলো দেখে নেওয়া যাক। সিভিল ডিপ্লোমার জন্য রয়েছে 27টা পোস্ট, ইলেকট্রিক্যাল গ্র্যাজুয়েট 6টা, ইলেকট্রিক্যাল ডিপ্লোমা 25টা, ইলেকট্রনিক্স গ্র্যাজুয়েট 6, ইলেকট্রনিক্স ডিপ্লোমা 23। চলুন এবং পরবর্তী ডিটেলস জেনে নেওয়া যাক। এখানে আরও পোস্ট ডিটেলস রয়েছে, সেগুলো একবার দেখে নেওয়া যাক। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে গ্র্যাজুয়েট 2টো সিট, কম্পিউটার সায়েন্স ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি ডিপ্লোমা করে থাকলে 6টা সিট, এরোনটিক্যাল অর এয়ারস্পেস এয়ারক্রাফটিং মেইনটেনেন্স গ্র্যাজুয়েট হয়ে থাকলে 2টো সিট, এরোনটিক্স এয়ারস্পেস অ্যান্ড এয়ারক্রাফট মেইনটেনেন্স ডিপ্লোমা 4টে সিট, কম্পিউটার অপারেটর প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট আইটিআই 73টা সিট, স্ট্রেনো আইটিআই 8টা সিট। দেখুন এখানে ট্রেড অ্যাপ্রেন্টিসদের জন্য শুধুমাত্র যারা আইটিআই করা তাদের জন্য কিন্তু 9,000 টাকা স্টাইপেন্ড থাকছে। এখানে আরও এয়ারপোর্টের নামগুলো দেওয়া রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। তারপরে দেখুন এখানে রয়েছে মেকানিক্যাল অর অটোমোবাইল গ্র্যাজুয়েট 3টে সিট, মেকানিক্যাল অটোমোবাইল ডিপ্লোমা 6টা সিট। টোটাল নাম্বার অফ সিট কিন্তু এখানে 197টা। এখানে দেখুন লাস্ট ডেট বলা রয়েছে, অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কিন্তু 25শে ডিসেম্বর 2024 সাল। চলুন এবার দেখে নেওয়া যাক কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। এখানে দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলা রয়েছে। প্রথম রয়েছে দেখুন গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা, অর্থাৎ আপনাদের গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা হলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, তবে সেটা ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ থেকে হতে হবে। আর একটা হচ্ছে আইটিআই ট্রেড, সেক্ষেত্রে আপনারা আইটিআই এনসিভিটি সার্টিফিকেট থাকলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন এখানে একটা কন্ডিশনের মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্ট বলা রয়েছে যে আপনাদের যেই এয়ারপোর্টটা সিলেক্ট করে দেওয়া হবে অ্যাপ্রেন্টিসের জন্য, আপনারা কিন্তু সেই এয়ারপোর্টের লোকেশনটা কিন্তু চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ আপনাকে যেখানে সিলেক্ট করে দেওয়া হবে আপনাকে সেখানেই জয়েন করতে হবে। চলুন এবং পরবর্তী ডিটেলস জেনে নেওয়া যাক কি বলা রয়েছে। পরে দেখুন এখানে রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা হয়েছে, শুধুমাত্র নর্দার্ন রিজনের জন্য এটা অ্যাপ্লাই করতে পারবেন। যারা 2020 পর ডিপ্লোমা বা ডিগ্রি পাস করেছেন তারা অ্যাপ্লাই করলে সব থেকে বেশি ভালো। এখানে দেখুন এজ লিমিট দেওয়া রয়েছে 18 থেকে 26 বছর পর্যন্ত এজ লিমিট, 31/10/2024 ডেট অনুযায়ী। তবে এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউবিডি এরা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুলস অনুযায়ী এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এরপরে দেখুন মোড অফ সিলেকশন কি বলা রয়েছে। কোয়ালিফাইং এক্সামের পার্সেন্টেজ অফ মার্কসের উপর বেস করে কিন্তু আপনাদের মেরিট লিস্ট তৈরি করা হবে। তারপরে আপনাদেরকে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। যারা ফাইনালি সিলেক্ট হবে তাদের একটি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সাবমিট করতে হবে টাইম অফ জয়নিং, অর্থাৎ জয়নিংয়ের সময়। আর যারা সিলেক্ট হবে তাদেরকে কিন্তু ওই মেনশন করা নর্দার্ন রিজনের এয়ারপোর্টগুলোতে রিক্রুট করা হবে।
চলুন আর কি বলা রয়েছে দেখে নিই। দেখুন এখানে যে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, যেখানে লাস্ট ডেট বলা রয়েছে 25শে ডিসেম্বর 2024। আর আপনাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এখানে হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্কগুলো দেওয়া রয়েছে, গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমার জন্য আলাদা এবং আইটিআই ট্রেডের জন্য আলাদা। আপনারা একটু দেখে নেবেন ডিটেলস। ইন্টারভিউ বা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কোনো রকম কিন্তু টিএ বা ডিএ কিন্তু দেওয়া হবে না। এখানে আরও বেশ কিছু ডিটেলস দেওয়া রয়েছে, যেগুলো আপনারা একটু দেখে নেবেন। দেখুন এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলা রয়েছে যে কোনো রকম অ্যাপ্লিকেশন ফি কিন্তু লাগছে না। এখানে কিন্তু কোনো ক্যাটাগরিরই ক্যান্ডিডেটকে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। দেখুন এখানে কিছু মেল এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। যদি আপনাদের কোনো রকম কোয়ারি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে কন্ট্যাক্ট করতে পারেন, বা অনেক সময় ফর্ম ফিল করতে গিয়ে কোনো রকম ডিফিকাল্টি ফেস করলে আপনারা কিন্তু এগুলোতে কন্ট্যাক্ট করতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা। ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।